আর এই তো সে আমাদের সাথে খুবই মজা করছে। এটা হলো বরফ দিয়ে খাইতে হবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল বাংলাদেশ। বাংলাদেশের প্রথম সকাল ঢাকা শহর থেকে শুরু হলো। তো এই যে ঢাকা শহরের এখন একটা জিনিস খুবই ভালো লাগে, কালকে হলো প্লেন থেকেও দেখছিলাম, মানে বেশিরভাগ ছাদে যে সুন্দর করে একদম ছাদ বাগানের মতো করে এত ভালো লাগে। খুব সুন্দর রোদ উঠছে কিন্তু অতটা গরম নাই, সুন্দর একটা ঠান্ডা বাতাস আছে। আর এই যে দেখেন কি সুন্দর নিচে গাছপালা, ভালো লাগতেছে দেখতে। আসলে নিজের দেশের ফ্লেভারটাই অন্যরকম, নিজের দেশে অন্যরকম একটা শান্তি কাজ করে। ভালো লাগতেছে চারদিকটা দেখতে, খুবই সুন্দর। এখন আমরা হলো নাস্তা করব, বাংলাদেশের স্পেশাল নাস্তা করব আমরা। এখানে অনেক বাতাস, এখানে দাঁড়ায় থাকলে এখানে এই রুমে আসলে ফ্যানের দরকার নাই, এত সুন্দর বাতাস। আর এই জায়গাটা খুব সুন্দর, একদম খোলামেলা, তো এই জন্য প্রচুর বাতাস। আমিও কাঁথা গায়ে দিয়ে ঘুমেছি এই ঠান্ডার মধ্যে। হ্যাঁ, এই যে আমাদের সকালের নাস্তা, বাংলাদেশের ঐতিহ্যবাহী নাস্তা, হোটেলের পরোটা, হোটেলের ওইটার সাথে জানি এটা কি জানি, ডাল ভাজি, আর এটা হলো নান। আমরা এখন সাথে চিকেন, আমরা যে সবাই মিলে এখন নাস্তা করব ইনশাল্লাহ। সবার খুব সুন্দর ঘুম হয়েছে, সবাই টায়ার্ড ছিল, সুন্দর ঘুম হয়েছে নাকি? আরামের, আমাদের হিবারও আরামের ঘুম হয়েছে। এই যে আমরা এখন হলো চলে যাব, আমরা এখন তাবিব তোষানের দাদু বাসায় যাব ইনশাল্লাহ। কিন্তু আমরা তো এই যে আমাদের এই যে পুতুলটারে তো আমরা অনেক মিস করব। পুতুলটা আমাদেরকে পেয়ে এত হ্যাপি, মাশাআল্লাহ। আচ্ছা আমি আপনাদেরকে বলি, আমি সবসময় বলতাম আমার বিজনেস পার্টনার, অনেকে বুঝে গেছেন অলরেডি। যারা জানেন না তারা হলো জেনে নেন, আমার আর মিতুল ছোট্ট একটা বিজনেস আর কি, ছোট্ট একটা উদ্যোগ। দোয়া করবেন আমরা যেন সামনে অনেক দূর আগায় যাইতে পারি ইনশাল্লাহ। আর এই যে আমাদের বুড়িটার জন্য আপনারা অনেক 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 দোয়া করবেন। আমাদের বুড়িটার জন্য অনেক দোয়া করবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এই তো সে আমাদের সাথে খুবই মজা করছে। ওরে বাবারে, নাস্তা কি করে কি করতেছে দেখো। কে বুড়ি না? হ্যাঁ, কালকে রাতে ঘুমাইছে 11:30টায় নর্মালি যে। তো এই যে নাস্তা করে তারপরে মিতুদের কাছ থেকে বিদায় নিয়ে অনেকেই জিজ্ঞেস করেছেন মিতুর কি বেবি হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সুবাহান আল্লাহ। আল্লাহ ওদের ঘরে একটা কন্যা সন্তান দান করেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই দোয়া করবেন। তো মাশাল্লাহ ও আমাদের সাথে খুব সুন্দর একটা সময় কাটিয়েছে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। তোষানের বাবা একটা গ্র্যাবে, আমরা একটা গ্র্যাবে, কারণ আমাদের গ্র্যাব না, সরি, মালয়েশিয়া গ্র্যাব বলতে বলতে ভুল হয়ে গেছে, উবারে। কারণ আমাদের একটা উবারে হচ্ছিল না, এই কারণে আমরা দুইটা আলাদা আলাদা উবার নিয়েছি। তোষানের বাবা আগে রওনা দিয়েছে, ও আমাদের 20 মিনিট আগে এসে পৌঁছায় গেছে, আমরা 20 মিনিট পরে এসে ঢুকতেছি আর কি। তো বললাম যে আমরা চলে আসছি, তুমি একটু সামনে এসে দাঁড়াও, কারণ লাগেজ টাগেজ নামাইতে হবে। তো যাই হোক, সে তার বাবার মায়ের বাসায় 4.5 বছর পরে আসলো। তো বাবা মাকেও প্রায় 2-2.5 বছর পরে দেখলো, 2.5 বছর পরে দেখলো। তো সে তো অবশ্যই এক্সাইটেড হবে। বাবা মার কাছে আসার শান্তি অন্যরকম, যেটা হয়তো আমার নসিবে আর নাই। তো আমরা চলে এসেছি। কেমন লাগছে তোমার এতদিন পরে আব্বা মাকে দেখে? কত বছর পরে দেখলা? 2 বছর। 24-এ আব্বা মা আসছে, তুমি 26-এ আসলা, 2 বছর কয়েক মাস, ওই তার 2.5 বছর। আব্বা মারা ফেব্রুয়ারিতে আসছিল না মা? 2.5 বছর পরে দেখছো আব্বা মাকে। আর 4.5 বছর পরে এই বাসায় আসছো না? তুমি এই বাসায় প্রথম আসছো মনে হয়। না, এই বাসায় আসছিলাম। আসছে? হ্যাঁ, ওই যে ওই বাসায় না, ওই যে আগের বিল্ডিং এ না, এটাই আসছিলাম। মাকে বলছিলাম, মা জিজ্ঞেস করতেছিল যে কি খাবা, মা কচু শাক করেন আমার জন্য। তো এই যে, আর আমি যে কই মাছ পছন্দ করি, কালকে মিতুর এখানেও কই মাছ, এখানেও মা দেখি কই মাছ করছে। তো এখন খাবো, মাংস টাংস কিছু খাবো না, কচু শাক আর হলো কই মাছ দিয়ে খাওয়া দাওয়া করবো। আর তাবিবের মনটা একটু খারাপ, সে হলো ইন্টারনেট পাচ্ছে না। এখন হচ্ছে বাবা, এখন হচ্ছে হ্যাঁ, ওই রুমে ওয়াইফাই পাওয়া যায় না, আমিও দেখছি ওই রুমে ওয়াইফাই খুব স্লো, খুবই স্লো।
তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই রেস্ট টেস্ট নিয়ে একদম রাত্রেবেলা তো শান্তাবিব ঘুমায় যাওয়ার পরে আমি হলো লাগেজ কার্টন এগুলো খুলতেছিলাম, টুকটাক যা সবার জন্য আনা হয়েছে সেগুলোই বের করছিলাম। এটা হলো একটা স্ট্যান্ড মিক্সার, এটা আনা হয়েছে একটা উদ্দেশ্যে। তো এটা হলো প্রথমেই ছিল ইলেকট্রনিক জিনিস, তো এই জন্য ভাবলাম যে একটু আগে বের করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। আর এখানে তো শ্যাম্পু, বডি ওয়াশ, টুকটাক যা থাকে, বিস্কুট টিস্কুট তো শান্তাবিবদের খাবারের জন্য নিয়ে আসা হয়েছে, সবার জন্য নিয়ে আসা হয়েছে। তো সেগুলোই আমি আস্তে আস্তে বের করছিলাম। আমি যে হিজাবটা পরে আছি বা খিমারটা, এটা হলো আমার শাশুড়ি মায়ের, এবং খিমারটা খুবই সুন্দর, পরেও খুব আরাম লাগছিল। তো দেখতেছিলাম যে কোনো শ্যাম্পু বা সাবান বা বডি, সাবান তো লিক করে না, বডি ওয়াশ এগুলো লিক করছে কিনা। তো দেখলাম যে একটা ফেস ওয়াশ লিক করছে বলতে ফেস ওয়াশটার একটু মানে চাপ লাগছিল মনে হয়, এই জন্য এক জায়গায় নষ্ট হয়ে মানে ওদিক দিয়ে লিক করতেছিল আর কি। তো কিছু করার নেই, এত জিনিসের মধ্যে একটা জিনিস নষ্ট হতেই পারে, বাকি সবই ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আসলে আমি তো অনেক দিন ধরে একটু 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 করে জমিয়েছি সব কিছু। আমি তো ভয়েস দিতে পারতেছি না ফ্যানের কারণে, ভয়েস দিতে গেলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আস্তে আস্তে দিবা, সমস্যা কি? না, গরম লাগবে, ফ্যান বন্ধ দরকার নাই, পরে পরে ভয়েস দিও। ভয়েস দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, এটাই আর কি। আব্বাকে একটু দেখাও, আব্বাকে অনেকে দেখতে চায়, একটু দেখাও। আব্বা আপনাকে একটু সালাম দিছে, মাকেও সালাম দিছে, ওনার বাচ্চা কাচ্চা দিকে দোয়া করতে বলছে। উনি ইয়েমেনে থাকে, তো বলছে খালা খালুকে আমার সালাম দিবা আপু। আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম, কারণ সে শুনবে যে আমার জন্য বোরকা পাঠাইলো যে। উনি নরমালি লন্ডন থাকে আব্বা, কিন্তু বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য ওনারা ইয়েমেনে শিফট হয়েছে আর কি। উনি আপু হলো বাচ্চাদেরকে নিয়ে ইয়েমেনে থাকে, ওনার হাজব্যান্ড হলো লন্ডনে থাকে আর কি, বাচ্চাদেরকে ইসলামিক জ্ঞান দেওয়ার জন্য। তো বলছে খালা খালুকে আমার সালাম দিবা, আর খালা খালুকে আমার বাচ্চাদের জন্য দোয়া করতে বলবা। আমি ঠিক আছে আপু, বলবো ইনশাআল্লাহ। এই যে আমি আপু তোমার সামনেই আব্বাকে বলছি, মাও দোয়া করছে, আব্বা সবার জন্য দোয়া করে। আব্বার কাছে আমরা দোয়া চাইলে বলে তোমরা বলবা, তারপরে দোয়া করবো। আব্বা সবার জন্য দোয়া করে, আলহামদুলিল্লাহ। এইটাই মা, এগুলো আপনার বান্ধবীদের অর্ডার, 3 জনের 3টা। এই যে আপনার হাতে বুঝাই দিলাম এগুলো না। আর এগুলা হলো ওই যে আমাদের ফ্যান আনছি, আপনি একটা পাবেন এখান থেকে ইনশাআল্লাহ, এখান থেকে মা একটা পাবে। আচ্ছা আব্বা, এটাও যারা আপু দিছে আব্বাকে। আচ্ছা, এটা আপনাকে যারা আপু দিছে, যারা আপুর কথা মনে আছে আব্বা? আব্বার মনে আছে যারা আপুর কথা? এটা হলো আপনি আপনার চা ঠান্ডা হয়ে যায়, এই জন্য যারা আপু আপনাকে তো সেটা আঙ্কেলকে আমার পক্ষ থেকে দিবা। আর যারা আপু সবসময় বলে যে আঙ্কেল না মানে আপুর তো আব্বা নাই, আপনারা থাকতে তো মারা গেল আপুর আব্বা। তো আপু সবসময় বলে যে আঙ্কেলকে দেখলে আমার আব্বার কথা খুব মনে পড়ে। আসলে আপুর আব্বু অনেক লম্বা চওড়া মাইকে ছিল। এইটাই, এটা হলো একটা তিতলির একটা তাসফির মা গড়ি, আর এই সেন্ট একটা তিতলির একটা তাসফির। ওদের অর্ডারের জিনিস আছে, এটা হলো আমার পক্ষ থেকে উপহার মা। আর এটা হলো তোমার চৌধুরীর বাচ্চা, ঠিক আছে, তোমার চৌধুরীর বাচ্চা মা। এটা হলো আমি আপনার হাতে দিলাম, আপনি এখন দুয়ারে দিয়েন। তারপরে হলো আমাদের বুয়ার নাকি নাতনি আছে। আব্বা আপনি হিসাব দিবেন কাউকে? তোমার জন্য মানে এক্সট্রা আনা হয়েছে আর কি। ইনশাআল্লাহ দেয়া যাবে। আপনার আপনার পদ্মা মা পদ্মার জন্যই বসে আছে, ভাই তো কোনো ঘুমায় না। এই পর্দা এখান থেকেই গেছে, আমি এখান থেকেই বানাই নিয়ে গেছি, আবার নিয়ে আসছি। হ্যাঁ কে আপু? না হিসাব আমি ওই যে তার তিতলি আমার বলছিল, তিতলির জন্য আনছি। আব্বা সাবান মা, সাবান এগুলো এই যে আপনার নাতনিদের সব অর্ডার মা। না এটা আলাদা রাখতে হবে। ও এটা এটা আপনার সাফি, আব্বা ওই সাবানটাই বেশি পছন্দ করে। কোনটা সাফি? হ্যাঁ সাফিটাই ভালো। এই দুটা মার, এটা মায়ের, মায়ের আম্মা। মায়ের।
মা এটা পর্দা আপনার, আর এগুলো সব ওই যে এই যে এই স্ক্রাবারের কথা বলতেছে, বুঝছেন? এটা অর্ডার দিছিল, এখন মানে ডাক্তার মানে নিষেধ করছে। দেখেন আপনি যদি কেউ ঘরে নেয় দিয়ে দিয়ে আপনি ইউজ করবেন, ফেস ওয়াশ না তো আমার দরকার নাই, কাউরে দিয়ে দিয়ে ঠিক আছে, পুরোটা লিঙ্ক টিক করে নাই, প্যাকেজিং সুন্দর হয়েছে। হ্যাঁ আপনার কথাটা বের করে দেয়, দেখেন আপনি দেখলে বুঝবেন যে মানে ও এটা আব্বার পেস্ট সেন্সর হ্যাঁ দেখলাম সেন্সোডাইন একটা উপরে। হ্যাঁ আরে দেখবেন বেরি হচ্ছে কি না, আব্বা তো সাবান ইউজ করে, জন্য সাবান নিয়ে আসছি আর অল্পিনা লাগছে আর কি না। এখানে আমি ভয়েসগুলো রাখলাম কারণ আমরা শ্বশুর শাশুড়ি তারপরে আমি দোষানের বাবা আমরা সবাই মজা করছিলাম, এটা একটা স্মৃতি, একটা আনন্দের মুহূর্ত। তো এই কারণে আমি ভয়েসগুলো রাখলাম আর কি। আর এইখানে তো এখন চকলেটের কার্টনটা খুলেছি, এখানে সবার জন্য টুকটাক করে চকলেট আনা হয়েছে। আমি বিস্কুট এনেছি, এই বিস্কুটটা খুবই মজার, এই কারণে আমি আমাদের বাড়ির জন্য আর এখানের জন্য 2 প্যাকেট নিয়ে এসেছি। তারপর যতটুকু পেরেছি এই কার্টনটা ভর্তি সবই চকলেট, বিস্কুট, তারপরে চিপস এইগুলো আর কি। আর আসলে এই লাগেজ খোলা এটা একটা আনন্দ আছে, তাই না? তো আব্বা মা দুজন বসে বসে দেখছিলেন, আমি আমার বাবা মায়ের কথা মনে করতেছিলাম, আমার বাবা মাও এভাবে বসে দেখছে আর কি। আমি যখন প্রথমবার মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসি, আমার আব্বু এত এক্সাইটেড ছিল, মানে আব্বু নিজের জন্য না, আব্বু সবাইকে দিবে। আমি ওইবার মনে আছে এক লাগেজ ভর্তি শুধু চকলেট এনেছিলাম, তখন চকলেট এগুলোর দাম অনেক কম ছিল, এখন তো আসলে অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। আজকে থেকে মনে করেন আরও 8 বছর আগের কথা বলছি। তো আব্বু সবাইকে চকলেট দিয়েছিল, নিজে খেয়েছে কিনা আমি জানি না। আম্মুও খুব এক্সাইটেড থাকতো, বলতো তুমি যখন লাগেজ খুলবা আমি পাশে বসে দেখবো। তো সেই ফিলিংস, সেই অনুভূতি, সেই দিন আমার জীবনে আর কখনোই আসলে আসবে না। এই চকলেটটা আমার আম্মু খুব পছন্দ, খুবই পছন্দ করতাম। মানে আম্মুর একটা প্যাকেট দিলে আম্মু রেখে রেখে চাওয়াইতে পারতো না, যে এটা একটু মুখে দিলে নরম হইতো, খুব পছন্দ করতাম। তো যাই হোক, সব আস্তে আস্তে করে যতটুকু যা দরকার মানে জেনেছিলাম সব বের করলাম। আর এখন হলো আব্বার শ্বশুরের জন্য, মানে আব্বার জন্য। আব্বা এই জিনিসটার কথা সব সময় বলে, বাট এবার আসার সময় আব্বা আমাদেরকে কিছুই বলেনি, এটা ওইটা কিছুই বলেনি আব্বা। তো যাই হোক, আমি তো জানি যে আমার শ্বশুর কোনটা পছন্দ করেন, তো সেটাই নিয়ে এসেছি। আব্বা আব্বা আপনার কফি, আর এইটা আব্বা আইস লেমন টি, এটা হলো বরফ দিয়ে খাবেন, নতুন ট্রাই করবে। এটা খাইনি আব্বা, মালয়েশিয়াকে খাবেন তো, এটা হলো বরফ দিয়ে খাইতে হবে, এটা হলো পিচ ফ্লেভার আর কি। আব্বা ম্যাঙ্গো লেমন তো নরমাল, এটা সবাই খায় এর জন্য। আর এটা আপনার কফি, মার হাত তুলে দিলাম মা। তো এই যে এখানে একটা চকলেট এনেছিলাম, এই চকলেটটা আসলে খেতে খুবই মজার, তো ওটাই আমি খুঁজতেছিলাম। এটা বড় একটা প্যাকেট নিয়ে এসেছি, ভেবেছি সবাইকে এখান থেকে ভাগ ভাগ করে ইনশাল্লাহ অল্প অল্প করে দিব আর কি। সবার জন্য রাখেন, সোয়াইপটা একটু দিয়েন এখান থেকে, তারপরে ওদের জন্য রাখেন। আপনি এটা খাবেন, এটা খেয়ে দেখেন মা, এটা কি দেন নেন। চকলেট না খাওয়া জিনিস, এটা অনেক মজা, এই চকলেটটা অনেক মজা। রাখো এদিকে, চলে যাও এখানে রাখো, হ্যাঁ এদিকে রাখো খাবো। এখান থেকে আবার সবাইকে কিছু দিব, হ্যাঁ তুমি এটা খাও। তো ওখানে তো দেখতেছিলেন টুকটাক কি আনা হয়েছে না আনা হয়েছে। আমার তো আছেই শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি,
শ্বশুরবাড়িতে সবার জন্য টুকটাক কিছু না কিছু তো সব সময় নিয়ে আসি, বাবার বাড়ির জন্যও নিয়ে আসা হয় আলহামদুলিল্লাহ। তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ব্যাগ আছে, এগুলো আপনারা আগেই দেখেছেন, এগুলো আমি অল্প অল্প করে একটু একটু করে কিনেছি। এই যে একটা পার্টি ব্যাগ আছে, এটা একটা, তারপরে এই যে একটা পার্টি ব্যাগ, এই দুইটা আমার ননদের 2 মেয়ের জন্য কিনেছি, তিতলি তাসফি ওদের জন্য কিনেছি। তারপরে এখানে একটা ব্যাগ আছে, এটা হলো আপুর জন্য, এখানে একটা ব্যাগ আছে, আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে এখানে হলো হিজাব, এগুলো হলো ক্রিঙ্কেল হিজাব। এই ক্রিঙ্কেল হিজাবগুলো এত আরাম, আমি আরাম পাই, জানি না ওরা পরে আরাম পাবে কি না। এটা একটা তিতলি একটা তাসফি। তারপর ওদের জন্য একটু হিজাব, শল হিজাবগুলো সুন্দর, কিন্তু সুন্দর একদম গায়ের সাথে সেট হয়ে থাকে শল হিজাব। তারপরে এখানে ওদের জন্য হিজাব পিন, 2 পাতা 2 বোনের জন্য হিজাব পিন। তারপরে ওদের জন্য একটু এখানে ওরা আমার কাছে অর্ডার করছিল, সেই প্রোডাক্টও আছে, ওরা আমার কাছে শ্যাম্পু ট্যাম্পু এগুলো অর্ডার করছিল আর কি। তো সেগুলো তো আছেই অর্ডারের জিনিস, সাথে একটু গিফটও আছে। এগুলো হলো ফেস মাস্ক, এখানে ফেস মাস্ক আছে কতগুলি, এগুলো ওদের 2 বোনের জন্য আনছি, ওরা 2 বোন ভাগ করে নিবে। তারপর এখানে 2টা রেডি হিজাব আছে, এই 2টা তিতলি বলতেছিল আমাকে রেডি হিজাবের কথা, মানে আমার ননদের বড় মেয়েটা, তো ওর জন্য 2টা রেডি হিজাব। ও বলছিলাম আমি অর্ডার দিবা, আমি না অর্ডার দিতে হবে না, সমস্যা নেই। তো এইগুলো আর কি। আবার এই ফেস ওয়াশটা, এই বায়ো অ্যাকো আর এই ফেস ওয়াশটা খুবই ভালো, পাপায়ার ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা 2 বোনের জন্য 2টা এনেছি। তারপরে এটা হলো একটা সানস্ক্রিন, জাপানিজ একটা সানস্ক্রিন, এটা আমার ননাস মানে আপু বলতেছিল আর কি, আপু মনে হয় ইউজ করে, তো আপু বলছিল আমাকে এটা নিয়ে আসার জন্য, তো এটা নিয়ে এসেছি। তারপরে এখানে হলো ওদের জন্য একটু ব্যান্ড এনেছি 2 বোনের জন্য, এই ব্যান্ডগুলো খুব ভালো, চুল বাঁধতে খুবই সুবিধা আর কি, এগুলো আনলাম। তারপরে এই যে একটু পাঞ্চ ক্লিপ, এই যে পাঞ্চ ক্লিপ। তারপরে 2 জনের জন্য 2টা পারফিউম, এগুলো এই পারফিউমগুলো এত সুন্দর, মানে ছোট, খুবই হ্যান্ডি, খুব ইজিলি ক্যারি করা যায়, খুবই সুন্দর আসলে পারফিউমগুলো। তারপরে 2 বোনের জন্য 2টা ঘড়িও আছে, আমি একটু দেখাই আপনাদেরকে ঘড়িগুলো। এগুলো আসলে যখন অল্প অল্প করে একটু একটু করে কিনছি তো তখন আর আপনাদেরকে দেখানো হয়নি আসলে, কারণ এত কিছু তো আর একসাথে আর আগে দেখাই ফেললে ইন্টারেস্ট থাকে না। এই যে 2টা ঘড়ি 2 বোনের জন্য, এই যে একটা ঘড়িগুলো সুন্দর না, বেশ সুন্দর, আর সুন্দর অসুন্দর জানি না, গিফট করব, পছন্দ হবে আশা করি ইনশাল্লাহ। তো এই যে 2 জনের জন্য 2টা ঘড়ি 2 বোনের জন্য। আর এখানে একটা ব্যাগ আছে, এই ব্যাগটা আমি অনেক আগে কিনেছিলাম, এটা হলো আপুর জন্য, এই ব্যাগটা খুব সুন্দর, আমার এখন আর খুলতে ইচ্ছা করতেছে না, আপনাদেরকে একবার দেখাইছিলাম। এই যে এই টাইপের, এই যে এরকম লেদারের একটা ব্যাগ, খুবই সুন্দর একটা লেদারের ব্যাগ। তো মার জন্য ওই এগুলোই নিয়ে আসছি, সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, যেগুলো দরকার হয়, তারপরে চকলেট এগুলা। আর এই তো এগুলাই হলো গিফট হিসাবে আনা আর কি, যতটুকু আমার সামর্থ্যে কুলিয়েছে আলহামদুলিল্লাহ ততটুকু চেষ্টা করেছি। তো ঠিক আছে, আজকের ব্লগটা এতটুকুই রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নাকে পানি কেন? আমি জানি না।